থ্যাংক ইউ দর্শককে, সবার আগে দর্শককে থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার মাকে এত জনপ্রিয় এবং এত সুন্দর একটা আমাদের জার্নি উপহার দেওয়ার জন্য সবাইকে, পুরো আর্টিস্টের টিম, টেকনিশিয়ান টিম, তুমি যে আমার মায়ের সাথে যারা যারা জড়িত ছিল সবার তরফ থেকে অন বিহাফ অফ এভরিওয়ান দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক অনেক এনজয় করেছি এবং ভালো কাজ করেছি, ভালো সিন করেছি, দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। তা না হলে এইভাবে 1 বছর 8 মাস আমাদের টেলিকাস্ট আই গেস, আর শুটিং নিয়ে বোধহয় 1 বছর 10 মাস হবে। তো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। সবাই এনজয় করেছে, সবাই খুব ভালো কাজ করেছে এবং এই যে ইনভলভমেন্ট পুরো একটা টিমের টেকনিশিয়ান এবং আর্টিস্ট যারা যারা জড়িত আছে এভরিবাডি, এই যে এই বন্ডিংটা ভেরি রেয়ার, খুব রেয়ার হয়। প্রজেক্ট হয়তো সাকসেসফুল হয়, বন্ডিং সবসময় হয় না, যেটা এই টিমের মধ্যে সাকসেসফুলও প্রজেক্ট হয়েছে এবং বন্ডিংটাও তৈরি হয়েছে। কিন্তু সব থেকে মেন যারা দর্শক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবার তরফ থেকে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সব জিনিসের যেমন একটা শুরু থাকে তেমন সব জিনিসের একটা শেষও হয়। তো একটা দীর্ঘদিন ধরে একটা প্রজেক্ট চললে সেই প্রজেক্টের প্রত্যেকটা মেম্বার, সেখানকার টেকনিশিয়ানসরা, সেখানকার কো-অ্যাক্টররা বন্ধুর মতো, ফ্যামিলির মতো হয়ে যায়। কারণ সকাল থেকে রাত অবধি আমরা বাড়িতে যতটা না থাকি তার থেকে অনেকটা সময়, মানে দীর্ঘ সময় আমরা স্টুডিওতে কাটাই। তো এই প্রজেক্টের সাথে সেরকমই অনেক স্মৃতি, অনেক মজার গল্প, ঘটনা আমাদের জড়িয়ে রয়েছে। তো আরম্ভ যেমন একদিন হয়েছিল এই প্রজেক্টটা, তেমন আজকে শেষ হলো এবং এর প্রত্যেকটা স্মৃতি আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে, মনের মণিকোঠায় থেকে যাবে চিরকাল। এবং এই প্রজেক্টের সাথে যুক্ত যারা যারা কিছুদিনের জন্য এসে পাঠ করে গেছেন, চলে গেছেন, প্রত্যেকে বিভিন্ন সময় বলে গেছেন যে এই প্রজেক্টের মতো প্রজেক্ট আর হয় না। এই প্রজেক্টের যারা কলিগস, যারা এই প্রজেক্টে কাজ করেছেন, মানে একটা সবসময় একটা ফিল গুড, একটা পজিটিভ ফ্যাক্টর কাজ করেছে তাদের ক্ষেত্রে আর কি। মানে কেউ গিয়ে বলেনি না ওইখানকার ওই পরিবেশের ওইটা খারাপ, ওটা খারাপ ইত্যাদি ইত্যাদি, কেউ কখনো কমপ্লেন করেনি। প্রত্যেকে পজিটিভ কথা বলে গেছে যে ভাই তোদের 1 নম্বর ফ্লোরে তুমি যে আমার মাটা একদম সব প্রজেক্টের থেকে আলাদা। আমরা এত কাজ করেছি কিন্তু এরকম একটা পজিটিভ ভাইব আমরা কোনো প্রজেক্টে পাইনি। তো আজকে সেটা শেষ হয়ে যাচ্ছে, সবার ভীষণ মন খারাপ, কিন্তু আবার প্রত্যেকটা শেষ তো আর একটা নতুন শুরু। তো এটাই আমাদের পার্ট অফ আওয়ার লাইফ, পার্ট অফ আওয়ার জব, এটা নিয়ে চলতে হবে। তো অ্যাক্রোপলিসের সমস্ত দর্শকরা যারা এবং কালার্স বাংলার সমস্ত দর্শকরা যারা এই প্রজেক্টটাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন, যাদের মনের মধ্যে থেকে গেছিলো, আশা করি আগামী দিনগুলোতেও তাদের মনের মধ্যে থেকে যাবে। তো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেরকম দীর্ঘদিন ধরে, কারণ এটা 1-2 দিনের ব্যাপার নয়, তো মানে প্রায় 1 বছর 8 মাসের ওপর প্রায় চললো এই প্রজেক্টটা। তো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন যে তারা এই প্রজেক্টের সাথে থাকলেন, এই প্রজেক্টের পাশে দাঁড়ালেন এবং আমাদের সঙ্গে এই দীর্ঘ চলার পথে আমাদের সঙ্গ দিলেন। এবং এই প্রজেক্টের প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা কো-অ্যাক্টর, যারা যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেকটা দর্শক, প্রত্যেককে অসম্ভব ভালোবাসা। তুমি যে আমার মা, কালার্স বাংলায় রোজ রাত 9টায় আর হয়তো বলা হবে না, কিন্তু শেষবারের জন্য দেখবেন অবশ্যই। তুমি যে আমার মা টিমের পক্ষ থেকে কালার্স বাংলা এবং অ্যাক্রোপলিসের সমস্ত দর্শককে জানাই অসম্ভব ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। ধন্যবাদ। এক্সক্লুসিভলি বিয়েটা করবো ভেবেছিলাম, করতে দিলাম না। চলছে আরে ওকে বেশি করে দাও। নমস্কার, আমি অভিজিৎ মুখার্জি। তুমি যে আমার মায়ের হিরু কাকা, প্রথম লগ্ন থেকে এই সিরিয়ালটার সঙ্গে যুক্ত আছি। হিরু কাকার চরিত্রে প্রায় 1.5 বছর হয়ে গেল ইউনিটটাতে কাজ করছি। কি সুন্দর ইউনিট, এত মিষ্টি সবার ব্যবহার, হিরো হিরোইন কোয়ার্টিস্ট প্রত্যেকে এত অমায়িক, বিশেষ করে টেকনিশিয়ান ভাইরা প্রত্যেকে ভালো। 1.5 বছর কাজ করার পর আজকে আমাদের অন্তিম লগ্নের শুটিং, আজকে আমাদের লাস্ট শুটিং শেষ হয়ে যাবে। আপনারা দর্শকরা আমাদের 1.5 বছর ধরে দেখেছেন, সহযোগিতা করেছেন, আমাদের ভালোবেসেছেন। দর্শকদের অসংখ্য আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আপনারা পাশে ছিলেন বলে আমরা 1.5 বছর টিকলাম।
কার কথা আলাদা করে বলবো, প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরি, আমাদের প্রডিউসার, ডিরেক্টর, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, সাউন্ডের লোক, প্রোডাকশনের ছেলে মেয়েগুলো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা, প্রত্যেকে, কস্টিউমের যারা আছে, যে স্টিল ফটো তোলে, প্রত্যেকের সাথে আমাদের খুব একটা ফ্যামিলি সম্পর্ক। যে ভাই আমার ছবি তুলছি, এ তো মাঝে মাঝে ইভেন্টে ছবি তুলতে আসে, আমাদের ছবি তুলে মজা করি, আনন্দ করি, ইয়ার্কি মারি, কাজ তো অবশ্যই করি। শুটিং তো সবসময় না, লাইট হয়, সেট হয়, এই টাইমগুলো আমরা ফ্রি থাকি। সেই টাইমগুলো মেকআপ রুমটা যে কী মিস করবো আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে সবার সাথে সবার একটা আন্তরিক সম্পর্ক। এই আমার কাছে আজকে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান একটা আছে, সামনে আমার মেকআপ ম্যান, মেকআপ দাদা ছোটো তো, আমি ভালোবেসে দাদা বলি আর কি, আমার থেকে অনেক ছোটো, খুব মিস করবো। কাল থেকে কারোর সঙ্গে দেখা হবে না, এটা বড় বেদনা দিচ্ছে। আপনারা ভালো থাকবেন, আবার নিশ্চয়ই কোনো না কোনো প্রজেক্টে নিশ্চয়ই দেখা হবে। সকলকে নমস্কার, অভিনন্দন, আমার অন্তরে কৃতজ্ঞতা। এরভাবে যেমন ভালোবেসে এসেছেন, আমাকে 30 বছর ধরে সহ্য করতে বিভিন্ন সিরিয়ালে, আবার নতুন কাজ শুরু করলে আমাকে সহ্য করবেন, ভালোবাসবেন। ধন্যবাদ। নমস্কার, আমি গার্গী। তুমি যে আমার মায়ের, মল্লারের মা। আজ আমাদের সিরিয়াল শেষ, খারাপ লাগছে। সিরিয়াল শেষ হয়ে গেলে তো খারাপ লাগেই, তবে একটা কথাই বলবো যে আপনারা এত ভালোবাসা, এত আশীর্বাদ এতগুলো বছর ধরে দিয়েছেন। এরকম ভালোবাসা, আশীর্বাদ চিরকাল যেন আমাদের মাথার উপর থাকে। সবাইকে খুব মিস করব। আমিও। আর বিশেষ করে সত্যি আমার 2 ছেলেকে। আর আমি প্রথম থেকে যখন যেদিন থেকে কাজ শুরু করি, মল্লারের সঙ্গে কাজ শুরু করি, তো সেই জায়গা থেকে সত্যি ইমোশনাল লাগছে খুব। মনে হচ্ছে যে আরও কিছুদিন চললে, আমাদের তো শেষ হয় না চাহিদার না, আরও কিছুদিন চললে ভালো হতো, এটা মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমরা তো বলেছি আমরা যোগাযোগ রাখবো, আমরা পরবর্তীকালে হয়তো একসাথে কাজও করব, ইচ্ছা তো আছে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। একটাই জিনিস বলবো, মা কিন্তু আমার হিট। মল্লারে চলে যাওয়াতে সবচেয়ে বেশি কিন্তু কেঁদেছে মা। একদম, আমি খুব দুঃখ পেয়েছি, কারণ বললাম না, শুরুর দিন থেকে আমরা দুজন একসাথে কাজ শুরু করেছি, একসাথে ঘেমে নিয়ে অনেক কষ্টও পেয়েছি, কিন্তু হ্যাঁ, সবাই আপনারা ভালোবাসা দিয়েছেন, তাই জন্য বলছি যে এই ভালোবাসা আশীর্বাদ চিরকাল মাথায় রাখবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি ফাল্গুনি। আমি তুমি যে আমার মায়ের যে চরিত্রটি করতাম, সেটা হচ্ছে মানে আরুর বাবা পরিতোষ, আমার ভাই অনিমেষ, বিশ্বজিৎ। তা আমাদের 1.5 বছর প্রায় দেখতে দেখতে 1 বছর 8 মাস হয়ে গেল একটা জার্নি। শুরু হয়েছিল যেদিন, মনে আছে, মে মাসে বোধহয় শুরু হয়েছিল, প্রচণ্ড গরমে। আমি অনেক বছর ধরেই এখানে কাজ করছি, কেন এরকম একটা পরিবার, সত্যি আজকের দিনটা মনটা একটু ভারাক্রান্ত বটে। মানে ছেড়ে যাওয়ার সময় সত্যি একটু কষ্ট হচ্ছে, বিশেষ করে বাচ্চাগুলোকে যখন দেখছি, তাদের মুখটা ছলছল করছে, খারাপ লাগছে খুব। কিন্তু সব জিনিসই তো একটা শেষ থাকে, হয়তো শেষ থেকে আবার একটা শুরু হবে। কি কিছু তুমি কিছু বলো? আর বলার কিছু নেই, দাদা বলে দিয়েছে। দর্শকদের অফুরন্ত, আপনারা ভালো না বাসলে এই সিরিয়াল এতদিন চলতো না। আর বিশেষ কিছু বলার নেই, ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, আবার দেখা। একটা কথা, শেষ কথা হচ্ছে আপনারা দেখেন বলেই আমরা আছি, টিআরপি আছে, অতএব আমাদের সঙ্গে থাকবেন। ভবিষ্যতে যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে আসবো, এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজে। কাট বোলপুরে এখানটাই বাঁচছিল। মানিকের এই গান আমি জীবনে বলবো। শত্রু ওয়েট করছো? হ্যাঁ, আমি একটা গেম খেলছিলাম। কি খেলছো? ওই লাঞ্চে গেছে। এই যে আমাদের ডিওপি, আমি শত্রু বলে ডাকি, আমার নাম্বার 1 এনিমি।
আমার হ্যাঁ, আজকের পর থেকে সত্যতাটা এখানে এন্ড করে দেওয়া উচিত। এই সিরিয়ালেই যেন সত্যতাটা শেষ হয়ে যায়। লোকে ভাবছে সত্যি নাকি আমরা ঝগড়া করি। আমরা ঝগড়া করি, মারামারি করি। বেসিক্যালি আমরা দুজনে কেউই মারামারি করার বা ঝগড়া করার মতো লোকই নয়। আজকে শেষ দিন, খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, মনটা খুবই খারাপ। কিন্তু শেষ তো হবে, যার শুরু হয় তার শেষও হয়। খুব সুন্দর একটা ইউনিট, সবাই মিলে আমরা কাজ করেছি, খুব সুন্দর একটা ইউনিট। অনেক ভালো লাগা আছে, অনেক খারাপ লাগা আছে, অনেক ঝগড়া আছে। আমার সাথে যাই হোক, হ্যাঁ, না তোমার সাথে না, অনেকের সাথেই আছে ঝগড়া আমার সাথে, হ্যাঁ, আমি সবার সঙ্গেই আছে ঝগড়া আমার সাথে মেইনলি। যাই হোক, দাদা এতটা জোন লাগবে না, হবে না, দিতে পারবো না। খারাপ লাগা আছে আমাদের, খারাপ লাগছে খুবই। থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, থ্যাঙ্কস টু কালার্স বাংলা যে আমাদেরকে এরকম একটা প্রজেক্টের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পেরে সত্যিই আমরা খুবই ভালো লাগছে। বেশি কিছু বলার মতো অবস্থায় নেই, খুবই মন খারাপ হয়ে আছে সবারই। ব্যাস, আগামী দিনে আরও ভালো কাজ করবো আমরা সবাই একসঙ্গে। দেখতে থাকুন, আসছি আবার হয়তো খুব শীঘ্রই। নমস্কার, আমি তুমি যে আমার স্টিল ফটোগ্রাফার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পাশে, মানে তুমি যে আমার টিমের পাশে ছিলেন বলে আমরা আজ এত দূর আসতে পেরেছি। প্রায় 1 বছর 8 মাসের মতো কাজ করলাম, খুব ভালো লাগলো। এই প্রজেক্টটা শেষ হয়েছে, সবারই দুঃখ লাগছে। থ্যাংক ইউ সানিদা, থ্যাংক ইউ অ্যাক্রোপলিস প্রাইভেট লিমিটেডকে। অনেকদিন পর একটা এরকম ভালো একটা ইউনিটে কাজ করেছি, আশা করছি আগামী দিনে এরকম একটা ইউনিটে কাজ করতে পারবো। নমস্কার, আমি শুভঙ্কর, তুমি যে আমার মা সিরিয়ালের ডিরেক্টোরিয়াল টিমের একজন মেম্বার। দেখুন, কিছু বলার তো নেই আসলে, অনেক দিন ধরে চলছে এটা, খুব ভালো গল্প, খুব অন্যরকম গল্প, সেই জন্যই এতদিন ধরে দর্শকের ভালোবাসা পেয়ে সিরিয়ালটা ভালো র্যাঙ্কিংয়ে ছিল। আজ শেষ হচ্ছে, মন তো একটু খারাপ করছেই, কারণ অনেক দিন একটা পরিবারের মতো সকলের সাথে জুড়ে থাকা, সকলের সাথে হই হই করা, আনন্দ করা, এবং আমাদের যারা আমরা মেকিং করি তারা সকাল থেকে বেশিরভাগ সময়টা 14 ঘন্টা এই ফ্যামিলিটার সাথে কাটাই। দেখতে গেলে এই টাইমটুকু খুব মানে মজাদার এবং অনেক কিছুর মধ্যে দিয়ে এই সময়টা কাটে। আজকে খারাপ ডেফিনেটলি লাগছে, তবে এটুকু বলবো, দর্শকের ভালোবাসায় আজকে তুমি যে আমার মেয়ে জায়গা পেয়েছে তার জন্য সকলকে থ্যাঙ্কস, সকলকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আপনাদের জন্যই এটা পসিবল হয়েছে, আপনারা দেখেছেন, ভালোবেসেছেন আমাদের কাজকে, এত কাছ থেকে দেখেছেন। আর স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, আমাদের প্রডিউসার্স টিম, আর কালার্স বাংলা তো অবশ্যই। সঙ্গে থাকবেন, আগামী দিনে আরও ভালো ভালো কাজ নিশ্চয়ই আমরা করব, আমাদের এই টিম করবে, এই ইউনিট করবে। পাশে থাকবেন, ভালো থাকবেন। আমার এই সিরিয়ালের সাথে 6 মাসের জার্নি, তবু জার্নিটা খুব ভালো লাগলো। প্রচুর সিরিয়াল এরকম শুরু হয়, বন্ধ হয়, কিন্তু একটা জিনিস ভালো লাগলো যে এই সিরিয়ালে এসে সবার সাথে কাজ করে বেশ মজা পেলাম। সুন্দর একটা ইউনিট পেলাম, যে ইউনিটের সাথে আমি আগেও অনেক কাজ করেছি, কিন্তু তবু আবার কাজ করে খুব মজা হলো, ভালোই লাগলো ওভারঅল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, তাই এতদিন আমাদের জার্নি। এইটা ঠিক যে আর্টিস্ট এখানে খুবই লক্ষ্মী, কোনো রকম কারোর কোনো ট্যান্ট্রামস নেই, কোনো কিছু নেই, সময় খুব কম নেয় এবং খুব ফাস্ট রেডি হয়। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আজকের জন্য, যে বিয়ের লুকেও হলো বা জন্মদিনের লুকে হোক বা শ্রাদ্ধের লুকে হোক, যেই লুকেই হোক, সময়টা খুব কম নেয় এবং খুব ফাস্ট এবং কোঅপারেটিভ ইচ এন্ড এভরি। হ্যাঁ, সবাই কথা শোনে, একদম ঠিক, কথা তো শোনেই। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি, কাউকে কিছু বেশি বলতে হয় না, তার কারণ হচ্ছে সবাই এত এক্সপিরিয়েন্স এবং সবাই এত ভালো, জিনিসটা চট করেই ধরে নিতে পারে যে কি চাইছি বা কি লেখা আছে বা কি হতে পারে সমস্তটাই। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল জার্নি উইথ তুমি যে আমার মা। আশা করি আগামী দিনে এরকম প্রজেক্ট আরও আমরা একসাথে করব। থ্যাংক ইউ। নমস্কার, আমি তুমি যে আমার মা ধারাবাহিকে কুকু চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটা খুব মজার ছিল এবং এই জার্নিটা আমার দীর্ঘ 10 মাস মতো হয়েছে। কিন্তু এই ধারাবাহিক করতে এসে আমি যে পরিবারটা পেয়েছি, যে জিনিসগুলো শিখেছি, সেইটা সঙ্গে কিছু তুলনা করা যাবে না। আপনারা যে এত সাপোর্ট করেছেন এই সিরিয়ালটাকে, কালার্স বাংলার, আপনারা এত দেখেছেন, আপনাদের জন্যই এটা এত সাকসেসফুল হয়েছে। আপনারা দেখতে থাকুন কালার্স বাংলা, এবং আমরা নিশ্চয়ই আরও
ভালো ভালো সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আমরা আসবো আবার ফিরে। আজকে শেষ দিনে শুটিং করছি আমরা, খুব ভালো লাগছে। কিছু খারাপ লাগা কিছু ভালো লাগা তো থেকেই যায়, কিন্তু জীবন তো থেমে থাকে না, চলতে থাকে। তাই আমরা আবার ফিরে আসবো, দেখতে থাকুন কালার্স বাংলা। নমস্কার। এই সিনটা হচ্ছে ফাইনালি আমার আরুর বিয়ে হতে চলেছে, তাই জন্য আমাকে আরুকে আবার কোলে তুলতে হচ্ছে। আর এর মধ্যে আমাদের বিটিএস এর লোকজন খুব চিৎকার করছে, বাইকটা নিতে দিচ্ছে না। এই নিয়ে সব বিয়ের সিন হচ্ছে, 3টে বিয়ে একসাথে হচ্ছে, তো খুব হ্যাপি নোটে আমাদের সিন এন্ড হচ্ছে, এইটাই। পড়ে গেছে, ফুলগুলো ছুটবে, কুকুরটা পরে নিলাম। অবশেষে এটা কত নম্বর বিয়ে আমাদের? 4-5 নম্বর এই সিরিয়াল। আবার এটার পরে টু বি কন্টিনিউড যখন হবে আবার আমরা বিয়ে করবো। আপাতত দর্শককে দেখানো তো এটা শেষ বিয়ে, হ্যাপি এন্ডিং, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। রেডি, রোলিং। তুমি যে আমার মায়ের লাস্ট শট। রেডি অ্যান্ড অ্যাকশন। আজ থেকে তোমাদের জীবনে নতুন অধ্যায় শুরু। আজকের পর থেকে না থাকবে কোনো দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি, শুধু থাকবে ভালোবাসা। একদিন আমি তোমার মতো হয়ে উঠতে পারি, তোমার মতো মানুষ আর তোমার মতো মায়ের। এই সবাই হাসি, ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটা সেলফি। স্মাইল প্লিজ। বাকি সবার আজকের মতো ওকে, সবাই বাড়ি যাও।